আজ আমরা অনুপাত সমানুপাত চ্যাপ্টারের পার্ট 19 শুরু করব। তো এখানে 58 কি বলছে? 58 বলছে 700 টাকা এ বি ও সি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে এ ও বি এর অনুপাত অর্থাৎ A:B সমান 2:3 এবং B:C সমান বলছে 4:5। তাহলে এবিসি এর টাকার পরিমাণ হলো, তাহলে এখানে দেখো বি এর মান 3, এখানে বি এর মান 4। তাহলে আমরা এটা সমান করব, এটাকে 4 দ্বিগুণ করব, তাহলে 4 দ্বিগুণী 8, 3 4 12, আর এটাকে 3 দ্বিগুণ করব, 3 4 12, 3 5 15। তাহলে দেখো বি ইকুয়াল হয়ে গিয়েছে। দেয়ারফর A:B:C ইকুয়াল দাঁড়াচ্ছে আমাদের 8:12:15। এবার দেখো টাকা কত আছে? 700 টাকা। তাহলে এ পাচ্ছে কত? আমাদের এ পাচ্ছে 700 এর 8 ভাগ। কত ভাগের মধ্যে? 8 আর 12 20 আর 15 35। 35 দুগুণী 70, 8 দুগুণী 16, 160। আর বি পাবে আমাদের 700 ইন্টু 12 ভাগ, 12/35, এখানে 20 হবে, 12 দুগুণী 24, 240। আর সি পাবে আমাদের 700 ইন্টু 15 ভাগ, 35 দুগুণী 70, 30, 300 টাকা। 160, 240 আর 300, বি দাগ উত্তর। আচ্ছা, এরপরে 59, এটা কি বলছে? এ ও বি এর মাসিক আয়ের অনুপাত 6:5 এবং মাসিক ব্যয়ের অনুপাত 4:3। যদি উভয়ই মাসে 400 টাকা সঞ্চয় করে তাহলে তাদের মাসিক আয়ের সমষ্টি কত? তাহলে দেখো এখানে এ আর বি এর মাসিক আয়ের অনুপাত কত বলেছে? এ আর বি এর মাসিক আয়ের অনুপাত বলেছে আমাদের 6:5। তার মানে এ যদি 6x আয় করে তাহলে বি করবে 5x। আচ্ছা, ওদের ব্যয় অনুপাত কত? 4:3। দ্যাট ইজ এ যদি ব্যয় 4y করে তাহলে বি করবে 3y। ঠিক আছে, তাহলে এর সঞ্চয় কত হবে? আয় থেকে ব্যয় বিয়োগ করলে সঞ্চয় আসে, তাহলে এর সঞ্চয় হবে 6x মাইনাস 4y। বইতে কত বলছে? এটা 400। আচ্ছা, বি এর সঞ্চয় কত হবে? 5x মাইনাস 3y, এটাও 400 বলছে। এবার ওদের আয়ের সমষ্টি চেয়েছে, অর্থাৎ এইটা প্লাস এইটা, 6x প্লাস 5x অর্থাৎ 11x চেয়েছে উত্তর আমাদের। এটা এটা হবে আমাদের আনসার। তাহলে আমাদের x এর মান লাগবে, তাহলে আমাদের y কাটতে হবে। তাহলে এটাকে আমি যদি 1 দিই, এটাকে যদি 2 দিই, তাহলে এটাকে 3 দিয়ে গুণ করছি আর এটাকে 4 দিয়ে গুণ করছি, তাহলে 3 4 12 হবে, এখানেও 3 4 12 হবে। y সমান করে বিয়োগ করে দেবো আমরা। তাহলে কি করছি? 3 6 18, x মাইনাস 12y, ওদিকে 1200 হবে। আর এদিকে দেখো 4 5 20x মাইনাস 12y, ওদিকে 4 4 1600 হবে। বিয়োগ করলে চিহ্ন পাল্টাবে, তাহলে এটা কেটে যাচ্ছে। 18 থেকে 20 বাদ দিলে মাইনাস 2x, আর ওদিকে ওদিকে দেখো 1200 থেকে 1600 বাদ দিলে মাইনাস 400। মাইনাস মাইনাস কেটে যাবে, 2 দিয়ে কাটলে 200 হবে। x এর মান 200। তাহলে মোট কত পেয়েছি আমরা? এটা, কারণ 5x প্লাস 6x অর্থাৎ 11x, 11 ইন্টু 200 অর্থাৎ 2200। তার উত্তর। এটা এটা কি বলছে? 76 টাকা এ বি ও সি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে বি যা পায় এ তার থেকে 7 টাকা বেশি পায় এবং সি যা পায় বি তার থেকে 6 টাকা বেশি পায়। আচ্ছা দেখো, ধরে নিচ্ছি সি পেয়েছে x টাকা, ঠিক আছে, তাহলে সি যা পায় বি তার থেকে 6 টাকা বেশি, তার মানে বি পাবে আমাদের এর থেকে 6 টাকা বেশি। ঠিক আছে, আবার বলছে বি যা পায় এ তার থেকে 7 টাকা বেশি, তাহলে
বি যা পেয়েছে এ তার থেকেও 7 টাকা বেশি, অর্থাৎ +7, দ্যাট ইজ এক্স প্লাস 13। তাহলে এই তিনটে যোগফল কত হবে আমাদের? এক্স প্লাস 6 প্লাস এক্স প্লাস 13, এই যোগফল কত বলছে ওরা? 76 টাকা। দ্যাট ইজ 3x প্লাস 19 সমান 76, দ্যাট ইজ 3x ইকুয়াল টু আসছে আমাদের 76 থেকে 19 বাদ দিলে 57 হবে, x ইকুয়াল টু 3, 19 এবং 57। অতএব তাদের টাকার অনুপাত কত হবে? অর্থাৎ a:b:c কত হবে? এখানে a পেয়েছে দেখো x প্লাস 13, b পেয়েছে x প্লাস 6 আর c পেয়েছে x, দ্যাট ইজ x এর মান 19, 19 প্লাস 13, 19 প্লাস 13 হবে আমাদের 32, 19 প্লাস 6 25, এটা 19, 32 25 19, বি দা উত্তর। আচ্ছা 61 কি বলছে? এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত 3:1, 15 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 2:1, তাদের বর্তমান বয়স হলো। তাহলে দেখো ওদের অনুপাত কত বলেছে? 3:1, এ আর বি এর বর্তমান বয়স অনুপাত 3:1, তার মানে এর বয়স ধরে নিচ্ছি 3x, তাহলে বির বয়স হবে আমাদের 1x। ঠিক আছে, 15 বছর পরে, তাহলে 15 বছর পরে এর বয়স হবে 3x প্লাস 15 আর বি এর বয়স হবে x প্লাস 15, তাহলে এর অনুপাতটা কত আছে? 2:1। তাহলে আমি যদি উপর থেকে নিচে বিয়োগ করে দিই তাহলে কি দাঁড়াচ্ছে? 2x আর 15 কেটে যাবে, আর নিচে কিছু করছি না, আর এখানে যদি উপর থেকে নিচে বিয়োগ করি তাহলে 1 আসবে বাই 1। এটা সহজ হয়ে গেল ব্যাপারটা। তাহলে 2x ওকে 2x আর ওদিকে x প্লাস 15, দ্যাট ইজ x ইকুয়াল টু আসছে 15, x এর মান 15 আসলো। কি যে তাদের বর্তমান বয়স হলো, তাহলে বর্তমান বয়স এটাই, তাহলে x এর মান 15 পেয়েছি, তাহলে a হবে আমাদের, তাহলে a আসছে আমাদের 3 15 45 বছর আর b আসছে 15 বছর। এ দাগ। আচ্ছা 62 কি বলছে? 2610 টাকা এ বি ও সি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে এ এর 0.5 সমান বি এর 0.6 সমান সি এর 0.75 হয়, তাহলে সি কত পাবে? তাহলে আমরা এটা ঠিক করবো আগে। a ইন্টু 5/10 হয় এটা, b ইন্টু 6/10 হবে এটা, c ইন্টু 75/100 হবে এটা, দ্যাট ইজ 3 25 4 25, 3 দুগুনি 5, 5 ওকে 5, 5 দুগুনি 10, দ্যাট ইজ ওপরে আসছে a/2, এটা আসছে 3b/5 আর এটা 3c/4। আমরা উপরে কোনো সংখ্যা রাখবো না, তার মানে আমি যদি সংখ্যা কাটতে হয় তাহলে 3 দিয়ে সবাইকে ভাগ করব, তাহলে এটা হবে a/6, এটা হবে b/5, 3 কেটে যাবে, এটা c/4। তাহলে অনুপাত পাচ্ছি আমরা a:b:c পাচ্ছি 6:5:4। অতএব সি পাবে আমাদের কত? 2610 টাকার 4 ভাগ কত ভাগের মধ্যে? 4 আর 5 9 আর 6 15 ভাগের মধ্যে। 15 দিয়ে কাটলে কত হয়? 15 পক্ষে 15, 11 থাকে, 111, 7 15 105, 6 থাকে 4 15 60, দ্যাট ইজ 4 4 16, 6 হাতে 1, 4 হাতে 28 আর 1 29, 9 হাতে 2, 4 অক্ষে 4 2 6, 696। ডি দাগ উত্তর। আচ্ছা 63 কি বলছে এবার? একটি বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রী সংখ্যার অনুপাত 4:5, যদি 100 জন ছাত্রী বিদ্যালয় পরিত্যাগ করে তবে অনুপাত 6:7 হয়। বিদ্যালয়ে ছাত্র সংখ্যা কত?
তাহলে দেখো ছাত্র এবং ছাত্রী সংখ্যা অনুপাত বলেছে 4:5, তাহলে ছাত্র হচ্ছে 4x আর ছাত্রী হচ্ছে 5x। এবার 100 জন ছাত্রী চলে যাচ্ছে, তার ছাত্র একই আছে, ছাত্রী 100 জন বেরিয়ে গেল, তাহলে অনুপাত কত বলছে 6:7। তাহলে ছাত্র সংখ্যা কত, অর্থাৎ 4x এর মান চেয়েছে। তাহলে এখান থেকে আমরা যদি কোনাকুনি গুণ করে দিই, তাহলে 5 6 30 x মাইনাস 600, আর ওদিকে 4 7 28 x, দ্যাট ইজ বিয়োগ করলে পরে 2x আসবে সমান 600, দ্যাট ইজ x ইকুয়াল টু 300। তাহলে x সমান 300 হলে 4x সমান কত হবে 1200। ডি দাগ উত্তর। চৌষট্টি, এটা কি বলছে 6400 টাকা তিনজন শ্রমিকের মধ্যে 3/5:2:5/3 অনুপাতে ভাগ করা হলে দ্বিতীয় শ্রমিক পাবে। তাহলে এই অনুপাতে ভাগ করব আমরা। তাহলে আমি যদি সবাইকে 3 দিয়ে গুণ করে দিই, না 3 এবং 5 এর লসাগু হচ্ছে 15, সবাইকে 15 দিয়ে গুণ করব, 2 × 15, 5/3 × 15, ঠিক আছে। তাহলে এটা এখানে দাঁড়াবে 3 5 15, এখানে দাঁড়াবে 3 5 15, তাহলে 3 3 9 হবে, এখানে 15 2 30 হবে, আর 5 5 25 হবে। এবার চেয়েছে কি দ্বিতীয় শ্রমিক পাবে, অতএব দ্বিতীয় শ্রমিক পাবে, কত পাবে 6400 এর 30 ভাগ পাবে, কত ভাগের মধ্যে 30 আর 25 55, আর 9 64, 100, তার মানে 3000 টাকা। বি দাগ উত্তর।